বলতে বলতে লাইভে ফিরে এলাম। আজকের দিনের প্রথম ম্যাচ বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল ভার্সাস রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। তো আমরা শুরুর পথে দেখতে পাচ্ছ আজকের রেফারির ভূমিকায় রয়েছে সৌরভ দা, সহকারী হিসেবে রয়েছে বিশ্বজিৎ দলপতি স্যার রয়েছে, অপরদিকে বিশ্বজিৎ জানা। তো আমাদের প্রথম ম্যাচ শুরু হবে। রেফারি সাহেবও মাঠের মধ্যে চলে এসছে। আপনারা এই মুহূর্তে দেখছেন সুমতিনগর শরৎকুমার, আমি অবস্থান করেছি সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল মাঠ। 75 বর্ষ পূর্তি প্লাটিনাম জুবিলি উদযাপন 2025 ঈশ্বর ধনঞ্জয় গায়েন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। গোলাপি জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, অপরদিকে আকাশী বর্ণের জার্সি পরিহিত দল তারা কিন্তু বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। দুটি দলের প্লেয়ার কিন্তু নেমে পড়েছে। বলতে বলতে রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শুরু হলো। বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের শট, ওখানে বল দখল লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা 7 নম্বর জার্সিধারী রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, ওখানে ফাউল। ফ্রি কিকের নির্দেশ। ডি বক্সের কাছাকাছি একটি বিপজ্জনক জায়গা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটি বিপজ্জনক জায়গা। বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক। দেখা যাক ফ্রি কিক থেকে গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। একদম খেলার শুরুর দিকেই কিন্তু ফ্রি কিক এসে গেল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে। দেখা যাক ওখানে ডি বক্সের কাছাকাছি একটি বিপজ্জনক জায়গা রয়েছে কিন্তু বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের, ওখানে ফ্রি কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে গোল তুলে আনতে পারে কিনা। দেখা যাক আজকের 5টা খেলা হবে ভাই। শট মারার চেষ্টা, দারুণ ভাবে ব্লক করলো, সরাসরি বল মাঠের বাইরে। কর্নার কিক আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। কর্নার কিক নেবে 11 নম্বর জার্সিধারী। দেখা যাক ওখান থেকে ফ্রি কিক নেবে 11 নম্বর জার্সিধারী রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্লেয়ার। বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, হেডিং, কোথায় শট রাখলো, হেড করে বলটি রাখলো মাঝ বরাবর। বল দুই প্রতিপক্ষ দল কিন্তু দারুণ, ওখানে 11 নম্বর জার্সি শট রেখেছে দারুণ ভাবে, কিন্তু গোল পোস্টের কাছাকাছি বলটি রেখেছিল। বল দখলের লড়াই চলছে, দারুণ একটি ম্যাচ উপভোগ করতে চলেছেন আজকের দিনের প্রথম ম্যাচ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল ভার্সাস বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। খেলাটি হচ্ছে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলে ঈশ্বর ধনঞ্জয় গায়েন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 75 বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন 2025-এ। ওখান থেকে কর্নার কিক আসবে, সেকেন্ড কর্নার কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। দেখা যাক ওখান থেকে সেকেন্ড কর্নার কিক, সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি সুযোগ রয়েছে কিন্তু। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা বঙ্কিমনগর, দারুণ ভাবে বাম দিক থেকে, ওখানে সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। আর লাইভ সম্প্রচার ভালো লাগলে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন। আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সুমতিনগর শরৎ কুমারী আয়োজনে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। আজকের দিনের প্রথম ম্যাচ, এরপরে ভালো ভালো খেলা রয়েছে কিন্তু। মানে থ্রোয়িং, হেডিং, আবারও বঙ্কিমনগরের অনুকূলে বল, দারুণ, ওখানে ব্লক করলো, ওখানে ফাউল। ওখানে আজকের দিনের রেফারি কিন্তু সৌরভ। এক্ষেত্রে ওখান থেকে ফ্রি কিক হবে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে। তাদের প্রথম ফ্রি কিক 10 নম্বর জার্সিধারী তিনি কিন্তু ফ্রি কিকটি নেবে। দেখা যাক ফ্রি কিক থেকে গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। একদম ডি বক্সের কাছাকাছি রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের কাছেই, ওখান থেকে বঙ্কিমনগর সুন্দর শট মারার চেষ্টা, ব্লক করলো দারুণ ভাবে। ক্লিয়ারেন্স রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, সরাসরি বল মাঠের বাইরে, ক্রস লাইন ওভার করে বল মাঠের বাইরে। ওখানে থ্রোয়িং আসবে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে। আকাশী বর্ণের জার্সি পরিহিত দল তারা
বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। অপরদিকে গোলাপি জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। ওখানে বল দখলের লড়াই চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ ক্লিয়ারেন্স করলো কিন্তু বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। না গোল হয়নি, প্রথমার্ধের খেলা চলছে। দারুণ পাস বাড়িয়েছে রুদ্রনগর, পাস দিয়ে তারা দেওয়া নেওয়া করছে, বাম পায়ে শট। ওখানে রেফারি সাহেবের বাঁশি এক্ষেত্রে, ওখানে সম্ভবত রেফারি সাহেব বাঁশি দিয়ে ফাউলের নির্দেশ, এক্ষেত্রে ফ্রি কিক আসবে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে। আপনারা আমি অবস্থান করেছি সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। ওখানে ফ্রি কিক বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে। দারুণ শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, 7 নম্বর জার্সিধারী আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ওখানে ক্লিয়ারেন্স করলো 4 নম্বর জার্সিধারী বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের প্লেয়ার। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, 11 নম্বর জার্সিধারী কোথায় শট রাখলো, দারুণ ভাবে কিন্তু ব্লক করলো বঙ্কিমনগর। তারাও ছেড়ে কথা বলছে না, প্রতিপক্ষ দল হলেও কিন্তু তারা দারুণ ভাবে খেলে যাচ্ছে। দেখা যায় ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ শট মারার চেষ্টা, ডিবক্সের কাছাকাছি একটি সুযোগ ছিল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের, দারুণ ভাবে ক্লিয়ারেন্স করলো। এক্ষেত্রে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের 5 নম্বর জার্সিধারী কিন্তু থ্রোয়িংটি করবে, দেখতে পাচ্ছ থ্রোয়িং। ওখানে ক্লিয়ারেন্স করার চেষ্টা বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলে, সরাসরি বল মাঠের বাইরে। আজকের দিনের প্রথম ম্যাচ আপনারা এই মুহূর্তে দেখছেন, আমি রয়েছি সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের মাঠে। 75 বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন 2025-এ। ওখানে দারুণ বাম পায়ে শট রেখেছিল, কিন্তু ব্লক করলো দারুণ ভাবে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের ডিফেন্ডার, সরাসরি বল মাঠের বাইরে। রেফারি সাহেব আজকের দিনের ম্যাচ অফিসিয়াল সৌরভ দা। অপরদিকে দেখতে পাচ্ছি রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে কর্নার কিক। দেখা যায় কর্নার কিক, বারে বারে কিন্তু কর্নার কিক, এই কর্নার কিক থেকে কি না ওখানে দারুণ ব্লক করলো বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের ডিফেন্ডার, সরাসরি বল মাঠের বাইরে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে দেওয়া হচ্ছে, বরণ করে দিচ্ছেন আমাদের থ্রোয়িং আসবে সঞ্জিত রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। থ্রোয়িং ক্লিয়ারেন্স করলো বল চলছে ওখানে। আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, পাস বাড়িয়েছে, দেখা যাক বল দখলে লাগছে। অফসাইড পড়লো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল অনুকূলে আবার আক্রমণ চেষ্টা বিদ্যাপীঠ, ওখানে ডিফেন্ডিং বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলে রুদ্রনগর তারা ছেড়ে কথা বলছে, 7 নম্বর জার্সি দারুণ পাইয়েছে। ওখানে প্লেয়ার কিন্তু যাওয়ারই কিন্তু বডি কসলেন অতিক্রম করলো, আসবে বামনখালী স্কুলের 3 নম্বরের খেলা, 3 নম্বরে রয়েছে বামন স্কুলের খেলা। ওখান থেকে ফ্রি কিক শট বাড়িয়েছে, আক্রমণ চেষ্টা, ব্যাক পাস রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ বঙ্কিমনগর জুনিয়র স্কুল। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, বল শূন্য অবস্থায় খেলা চলছে। ফাউল, ফ্রি কিকের নির্দেশ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল 75 বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন ধনঞ্জয় গান্ধী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। দারুণ ফেকে সুন্দর, দারুণ গোলের সুযোগ ছিল, কিন্তু ওখানে সরাসরি গোল পোস্টের উপরে দিয়ে বল মাঠের বাইরে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ সুযোগ মিস করলো,
এসেছে গোল আসবে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে। দেখা যাক ওখানে গোলরক্ষক বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের। যেখানে যাবই সেখানে নেটওয়ার্কের সমস্যাই হচ্ছিল। শট ওখানে ফ্রি কিকের নির্দেশ বঙ্কিমনগর জুনিয়র অনুকূলে। ফ্রি কিক দেখা যাক ফ্রি কিক থেকে করতে পারে কিনা। বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক, দারুণ শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, হেডিং ব্যাকপাস, আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। দুই প্রতিপক্ষ দল দারুণ খেলাচ্ছে কিন্তু একটি ভোল্টেজ ম্যাচ কিন্তু ওখানে বল লড়াই চলছে, কখনো রুদ্রনগর কখনো বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। ওখানে বল দখলের লড়াই চলছে, দারুণ ক্লিয়ারেন্স করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। ওখানে গোলরক্ষক দারুণ ভাবে কিন্তু বলটি তালুবদ্ধ করলো কিন্তু। শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, হেডিং আবারও ক্লিয়ার বঙ্কিমনগর, সরাসরি বল মাঠের বাইরে। এরপরে রয়েছে বিবেকানন্দ হাই স্কুল ভার্সাস গঙ্গাসাগর কপিলানন্দ। এরপরে খেলা তৃতীয় নম্বর খেলা, হাই ভোল্টেজ ম্যাচ, বাবনখালী এমপিপি হাই স্কুল ভার্সাস খাসরামকর কুমরম্বু হাই স্কুল। তৃতীয় নম্বর খেলা রয়েছে আজকের দিনে। দুটি ভালো দল কিন্তু রয়েছে, খাসরামকর কুমরম্বু হাই স্কুল ভার্সাস বাবনখালী এমপিপি হাই স্কুল। তৃতীয় নম্বর খেলা গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যা ভবন। আসবে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে, জুনিয়র হাই স্কুলের অনুকূলে ওখান থেকে থ্রোয়িং আসবে। দেখা যাক থ্রোয়িং, বল বাড়িয়েছে, দেখা যাক কোন বল দখলের লড়াই চলছে। চেষ্টা করেছিল কিন্তু মৌম আক্রমণ চালিয়েছে, কিন্তু ওখানে বঙ্কিমনগর তারাও কিন্তু ছেড়ে কথা বলছে না। দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা, ডিফেন্ডিং, ওখানে বল দখলের লড়াই চলছে, পাস বাড়িয়েছে, ওখানে বল দেওয়া হচ্ছে, সুযোগ রয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের অনুকূলে। দেখা যাক দারুণ শট মারার চেষ্টা, দারুণ ব্লক করলো বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের ডিফেন্ডার, রেখেছে বল সরাসরি মাঠের বাইরে। কর্নার কিক আসবে। প্ল্যাটিনাম জুবিলি 75 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ 75 বছর আগে যে মানুষজন এই বিদ্যালয়ের স্বপ্ন দেখে নেটওয়ার্কের কি সমস্যা শুরু করেছিলেন, তারা আজকে যে মহিলা পরিণত হয়েছে অন্যতম। নটেন্দ্রপুর আছে, নটেন্দ্রপুর আছে, নটেন্দ্রপুরের 5 নম্বর নটেন্দ্রপুর খান সাহেব বর্তমান যে বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষক শিক্ষিকা খেলাটা কিন্তু সেইভাবে কিন্তু তুলে ধরতে পারছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ যেভাবে বিবেকানন্দ আজকের দিনে হয়ে যাচ্ছে। নরেন্দ্রপুরের খেলা 5 নম্বর সম্ভবত খেলা রয়েছে, নরেন্দ্রপুর হাই স্কুলের খেলা আজকে রয়েছে খানসাদের সঙ্গে। ওখান থেকে কর্নার কিক, দেখা যাক বল দখলে লড়াই চলছে। প্রাক্তন পরিচালন সমিতির সদস্য কারণ পাস বাড়িয়েছে, যাওয়ার চেষ্টা করেছে, বলটি তালুবদ্ধ করে আবারও বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। আমার পরিমণ্ডল খুব সুন্দর। আজকের ম্যাচ রেফারি কিন্তু সৌরভ দা রয়েছে সহকারী হিসেবে, বিশ্বজিৎ জালাও, বিশ্বজিৎ দৌড়ি বাবু।
আবারও আক্রমণে যাচ্ছে রুদ্রনগর, পাস বাড়িয়েছে, একটি বিপজ্জনক জায়গা রয়েছে বঙ্কিমনগর, কিন্তু ওখানে ক্লিয়ারেন্স করলো দারুণভাবে ডিফেন্ডিং, দারুণ ক্লিয়ারেন্স, ফাউল বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি তারা অংশগ্রহণ নাই, খেলা দেখছি বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের, তারা অসাধারণ কিন্তু খেলছে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের সঙ্গে যেভাবে খেলছে তারা, সরাসরি বল মাঠের বাইরে। অর্ধবিরতি 15 মিনিট খেলা হয়েছে, 0-0, কোন দল কিন্তু গোল করতে পারে এই অবস্থায় একটু আপাতত রিল্যাক্স। অর্ধবিরতি আপনারা এই মুহূর্তে দেখছেন টুর্নামেন্ট আয়োজনে সুমন্দিনগর কুমারী হাই স্কুল এই বিরতির বর্ষ প্লাটিনাম জুবলি আয়োজনে সুমন্দিনগর কুমারী হাই স্কুল আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, তারা কিন্তু এই 75 বছর জাপানেই কিন্তু তারা আয়োজন করেছে আন্তঃবিদ্যালয় ফুটবল। দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক দল কিন্তু হাই স্কুল তারা কিন্তু জার্সি দিয়েছে, প্রত্যেক দল অংশগ্রহণ নিয়ে খেলাটি হচ্ছে রুদ্রনগর খেলা কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল পরে আছে ম্যাচ রয়েছে কিন্তু কুমরম্ব হাই স্কুল দেখছেন আজকে মুহূর্তে আমি অবস্থান করছি 75 বর্ষ প্লাটিনাম জুবিলি 2025 বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শরৎ কুমারী হাই স্কুল ঈশ্বর ধনঞ্জয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আপনারা এরপরে দ্বিতীয় নম্বর খেলা রয়েছে, প্রথম দ্বিতীয় ম্যাচ বিবেকানন্দ বিদ্যালয় হাই স্কুল স্বামী কপিলানন্দ সম্মানগাছাবো, আর তৃতীয় ম্যাচ রয়েছে বাবু স্কুল ভাষা বিদ্যালয়ের সকল স্টাফ সহকর্মীদের
প্লাটিনাম জুবিলি অনুষ্ঠিত হবে এখান থেকে আমরা হতে পারি ফুলবাড়ি। আচ্ছা, সাগর দ্বীপের পথ চলা, সাগর দ্বীপের এই জনপদ তৈরি, শিক্ষার এই বাতাবরণ আমার একটা সাইডে বলা যায় না, যায়নি হয়নি। 100 বছরেরও বেশি পরিশ্রমের মধ্য দিয়ে এইটা হ্যাঁ এই পরিবেশ রচিত হয়েছে। বর্তমানে সাগর দ্বীপে 34 রাউন্ড হয় তো হায়ার সেকেন্ডারি স্কুল, একটি ডিগ্রি কলেজ, 2 বিএড কলেজ, মেয়েদের জন্য বেসিক কলেজ, ভাড়া করে দিলে কত শোনা আইটিআই কলেজ, ভাড়ার উপরে করলে আর নেটওয়ার্ক কোথায় এছাড়াও আরো হচ্ছে তো প্রতিষ্ঠান রয়েছে, প্রাইমারি স্কুল তো রয়েছে, কেন্দ্রীয় স্কুল রয়েছে। তো সংখ্যা তত্ত্বের ভিত্তিতে সাগরদ্বীপ জনসংখ্যার অনুপাতে আমাদের বিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি, যে কারণে আমাদের বাড়িতে শিক্ষার যে আলো সেটা পৌঁছে গেছে। এই এলাকা একসময় ভীষণ অনুন্নত ছিল, একটু আগের বক্তব্যে অনেকেই শুনেছেন যে এই অনুন্নত এলাকায় প্রথম বিদ্যালয়ের সূচনা করেছিলেন স্বর্গীয় ধনঞ্জয় জ্ঞান মহাশয়। তিনি একজন প্রজাহিতৈষী জমিদার, জমিদারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অনেক শুভ কাজ করেছিলেন, ভালো কাজ করেছিলেন। তার মধ্যে তার অন্যতম ভালো প্রয়াস হচ্ছে কিছু প্রতিষ্ঠান সেটি হাই স্কুল হয়েছে, হায়ার সেকেন্ডারি হয়েছে, এবং এই স্কুলে একদিকে যেমন বরিষ্ঠ শিক্ষকরা দায়িত্বে শিক্ষকতা করেছেন, ঠিক তেমনি এই পিছিয়ে পড়া এলাকায় বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকে শিক্ষা লাভ করে তারা দেশে বিদেশে প্রবেশ করছেন। এটাই আমাদের গর্বের, এটাই আনন্দের। আজকে অনুবাবু এবং তার পরিচালন কমিটির প্রচেষ্টায় যে ছোট্ট একটি প্রয়াস 75 এই উপলক্ষে সাগরদ্বীপের প্রতিটি বিদ্যালয়ে আমন্ত্রিত হয়েছে এবং তার মাঠে তাদের ভাই যেখানে এলাম সেখানে নেটওয়ার্কের প্রবলেম আর কি তৈরি হয়েছে। বিদ্যালয়ের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে খেলোয়াড়দের অনুপ্রেরণায়। দ্বিতীয়ার্ধের গানে বলতে ম্যাচ অফিসিয়ালের রেফারি দ্বিতীয়ার্ধে দারুণ শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ সরাসরি বল মাঠের বাইরে আমরা দ্বিতীয়ার্ধের গানে করতে পারেনি তাদের প্রত্যেককে হাতে ধরে যাচ্ছি সরাসরি মাঠের বাইরে, ওখানে আবারও গোল কিক। গোলশূন্য অবস্থায় শেষ করেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে খেলা দ্বিতীয়ার্ধে আরো আকর্ষণীয় হবে। পরিশোধ করবে সতীর্থের উদ্দেশ্যে ক্লিয়ারেন্স করলো রুদ্রনগর, বাম দিক থেকে আগে যাওয়ার চেষ্টা, পাস বাড়িয়েছে রুদ্রনগর দেবেন্দ্র, দেখা যাক ওখান থেকে পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, এবং অনুষ্ঠান সম্ভবত ওখানে ফাউল। এই অনুষ্ঠান টিকিটের নির্দেশ হলেও এর পরিসমাপ্তি ঘটবে নভেম্বর মাসে। আচ্ছা খেলাটা কোন জায়গায় হচ্ছে, এতবার বলছি খেলা কোন জায়গায় হচ্ছে, তাও খেলাটা কোন জায়গায় হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান নিতে হবে। আমরা প্রত্যেককে মাঠে অনুষ্ঠানে আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। অনুষ্ঠান যাতে তার জন্য আমার শুভকামনা রইল। আমি সুন্দর শট বাড়িয়েছে রুদ্রনগর দেবেন্দ্র
বিদ্যাপীঠ আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক ওখানে গোলরক্ষক সুন্দরভাবে কিন্তু বন্ধ করলো। 75তম যেখানে লাইভ করে গেলাম সেখানে নেটওয়ার্কের এত সমস্যা। আক্রমণে যাওয়ার চেষ্টা, বঙ্কিমনগর, ওখানে ফাউল, নির্দেশ আসবে। সুন্দর করে এই বিদ্যালয়ের যে ঐতিহ্য এবং বর্তমান সমৃদ্ধি দুটোকেই সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন। সাগরদ্বীপের শিক্ষা খেলাধুলার কথা। ধন্যবাদ বিনয়। খেলা শুরু হয়েছে, সেখানে একটি আক্রমণ ছিল রবীন্দ্রনাথ দেবেন্দ্র বিদ্যাপীঠ, প্রতিহত করে দিয়েছে বঙ্কিমনগর জুনিয়র হাই গোলকিপার। ফ্রি কিক একদম কাছাকাছি। আমরা আশঙ্কিত প্লেয়াররা সাপোর্টাররা যারা আছে তারা নিজে সাপোর্ট করছে দলকে করে দিয়ে আবারও একটা লম্বা শট পেয়েছে না, বল ধরে দিয়ে দিয়েছে 4 নম্বর রুদ্রনগর বিদ্যাপীঠ পেয়েছে। রুদ্রনগর বিদ্যাপীঠ তুলে দিয়েছিল ডান রাইট সাইডকে লক্ষ্য করে, সেটা হয়নি। মাঠে বল ঘোরাফেরা করছে, চলছে আক্রমণ, বল কাড়াকাড়ির লড়াই। রুদ্রনগর বিদ্যাপীঠের আক্রমণ না, বিবেকানন্দ বিদ্যানিকেতন ছাত্রছাত্রীরা যারা খেলার জন্য এসছে অফিসের কাছে চলে আসছে। একটি ফ্রি কিক সৌরভ মন্ডল কাছেই ছিলেন, রেফারি সৌরভ মন্ডল কাছেই ছিলেন, স্বাভাবিকভাবেই তিনি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। তাই আপাতত আবারও একটি মারাত্মক জায়গা থেকে, মানে অনেকটা বিপজ্জনক জায়গা থেকে একটি ফ্রি কিক নেবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। যে বাধা ছিল সেটা বিসম্মত হয়, তাই ওখানে দেখা যাক 8 নম্বর জার্সিধারী রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ বলের কাছে দাঁড়িয়েছে, সম্ভবত শট নেবে। দেখা যাক এই টান অবস্থাতে কত সুন্দর কি শট নিতে পারে, একটু পায়ের কাজ করতে পারলেই হয়তো বিপদজনক হতে পারে। গোলকিপারকে একটি কঠিন পরীক্ষা দিতে হতে পারে। দেখা যাক না, আপাতত গায়ে লাগে আক্রমণ। 11 নম্বর প্লেয়ার রাইট সাইড থেকে দারুণ একটা পাস, এবং এক গোলের ব্যবধানে এগিয়ে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল হেড করে গোল করে তাদের দলকে কিন্তু এগিয়ে নিয়ে গেল। কিন্তু সুন্দর একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে গেল এক গোলের ব্যবধানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, স্কোর লাইন 1-0 রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। অপরদিকে সমস্ত বিদ্যালয়কে আমরা আমাদের বিদ্যালয় শুধু আমাদের বিদ্যালয় নয়, সাগরের ঐতিহ্যের মূর্খ নাকি রে, এবং এই বিদ্যালয়ের মূর্খ পড়তে জানো না পড়তে জানো নি, যারা চলে যাচ্ছেন ওখানে লেখা আছে হেডলাইন কি লেখা আছে, আবার কোন স্কুল শুরু হচ্ছে। আপাতত সামান্য একটু সেবা শুশ্রূষা করতে পারছে না, যার খেলা অবাক হয়ে দেখতাম, তিনিও আছেন।
দেখে সরাসরি বল মাঠের বাইরে। আজকের প্রথম ম্যাচ বিদ্যাপীঠ হাই স্কুল ভার্সাস বঙ্কিমনগর জুনিয়র সরাসরি মাঠের বাইরে। রুদ্রনগর বিদ্যাপীঠ হাই স্কুল দ্বারা দিয়েছে 1 গোলের ব্যবধান গেল এই মুহূর্তে। পরবর্তী ম্যাচের জন্য থাকবে বিবেকানন্দ বিদ্যানিকেতন এবং শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যালয়। দ্বিতীয় ম্যাচ বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল শ্রীধাম গঙ্গাসাগর কপিলানন্দ হাই স্কুল। দ্বিতীয় ম্যাচ ঠিক এর পরের খেলা কিন্তু বিবেকানন্দ হাই স্কুল ভার্সাস শ্রীধাম গঙ্গাসাগর। থ্রোয়িং রুদ্রনগর বিদ্যাপীঠ ক্লিয়ারেন্স করলো বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল ডিফেন্ডার। নেটওয়ার্কের ডিস্টার্ব তো হচ্ছে, আমরা বুঝতে পারছি কি করি বলতো, যা হবে আর। যারা বল পাঠানোর জন্য এমন জায়গায় লাইভ বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের অনুরোধ দেখা যাক। যেখানে গেলাম সমস্যা। হারিয়েছেন এবং সেক্ষেত্রে বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে বেরিয়ে গেছে। গোল কিক বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। ঠিকই রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। ঠিকই ক্লিয়ারেন্স করলো বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল ডিফেন্ডিং। সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা গোলাপি জার্সি পরিহিত দল। আপনারা এই মুহূর্তে দেখছেন ঈশ্বর ধনঞ্জয় গায়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল 75 বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন 2025 আয়োজনে। সেই আয়োজনেই কিন্তু ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বল দখলের লড়াই চলছে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ। সুন্দর পাস, ওখানে গোলরক্ষক চেষ্টা করলো কিন্তু ড্রাইভ দিয়েছিল। বল মাঠের বাইরে, গোল কিক দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা 10 নম্বর জার্সিধারী রুদ্রনগর বিদ্যাপীঠ বাম পায়ের শট এবং গোল করলো জার্সি নম্বর 11 রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। তারা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে। 11 নম্বর জার্সি ধারী তিনি কিন্তু বাম পায়ে শট দিয়ে কিন্তু গোল পোস্টে গা ঘেঁষে কিন্তু গোল হলো। কিন্তু দ্বিতীয় গোলের সূচনা করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে।
মুরগি বল মুরগির মতো প্রচুর দোকানে মিলে একটা দোকান তৈরি না এই যে বিদ্যুৎ বাবু দ্বিতীয় গোলের সূচনা গোলের পরের খেলা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস শ্রীদাম গঙ্গাসাগর কপিলানন্দ বিদ্যা মন্দির। এর পরের খেলা তৃতীয় নম্বর খেলা রয়েছে খাসরামগড় কুমরম্ব হাই স্কুল ভার্সাস বাবনখালী হাই স্কুল। ওখানে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল পাস বাড়িয়েছে। স্কোর লাইন 2-0। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা গোলাপি জার্সি পরিহিত দল, তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা 2, অপরদিকে বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল তারা 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। খেলাটি হচ্ছে আমাদের গঙ্গাসাগরের সুমতিনগর। যারা এই সুমতিনগর শরৎ কুমার ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের। তো যে কথায় ফিরে আসি, আপনারা যারা ভাবছেন খেলাটি কোথায় হচ্ছে বলে দিই। আপনারা চৌরঙ্গি থেকে আপনারা নন্দের বাজার পেরিয়ে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলে আসতে পারো। যারা দক্ষিণ সাগর থেকে আসবে তারা চৌরঙ্গি থেকে সরাসরি ঢুকবে কমলপুর রাস্তা ধরে নন্দের বাজার, সেখান থেকে ক্রস করেই সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলে। ওখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে। আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল ভার্সাস বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল। যারা ভাবছো উত্তর সাগর থেকে আসবেন, যারা গোবিন্দপুর রাস্তা ধরে তারা মৃত্যুঞ্জয়নগর বাজার ক্রস করে কিন্তু তাদের আসতে হবে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। যারা রুদ্রনগর থেকে আসবেন তারা তো জানেনই হাসপাতালের রাস্তা, হাসপাতালের সাইড দিয়ে রাস্তা ধরে ওখানে দারুণ সেভ করলো গোলরক্ষক। প্রশংসা করতে হয় কিন্তু বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলের গোলকিপার। আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে ব্লক করলো রুদ্রনগর। ওখানে 7 নম্বর জার্সিধারী, দারুণ ড্রিবলিং কিন্তু 7 নম্বর জার্সিধারী বঙ্কিমনগর। খেলাটি যারা দেখতে ইচ্ছুক, যারা আসতে চাইছেন তারা সরাসরি চৌরঙ্গি থেকে কমলপুর রাস্তা ধরে নন্দের বাজার আসবে। নন্দের বাজার থেকেই কিন্তু সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের রাস্তা পেয়ে যাবে। ওখান থেকে ফ্রিকিক, দারুণ শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। দারুণ শট, দারুণ বল রেখেছিল কিন্তু আবার ওখানে বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ পাস বাড়িয়েছে। দেখা যাক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বলতে বলতে রেফারির বাঁশি, খেলা শেষ হলো। এই খেলায় 2-0 করে জয়লাভ করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। যে দুটি দল অংশগ্রহণ নিয়েছিল আজকের দিনের প্রথম ম্যাচ, বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুল ভার্সাস রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, তো জয়লাভ করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল 2-0 গোলের ব্যবধানে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে আসছে। আমরা দেখতে পাচ্ছি শ্রীদাম গঙ্গাসাগর তারা ধীরে ধীরে আসছে, দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে মাঠের মধ্যে আসছে তারা ধীরে ধীরে। আমরা ফিরে আসছি পরের খেলা লাইভ সম্প্রচার নিয়ে।